এইভাবে জগন্নাথকে স্মরণ করতে করতে হঠাৎ লক্ষ্য পড়ল কি ওই রাস্তার ধারে একটা বড় ফুলের বাগান। ওই তো একটা বাগান দেখতে পাচ্ছি। আহা, হে জগন্নাথ কৃপাময়, কৃপা করে আমায় একটা বাগান দেখিয়ে দিয়েছে। যাই হোক, বাগান যখন দেখতে পেয়েছি, ফুলের বাগান, ওই বাগানে যাব, গিয়ে আমি কয়েকটা ফুল তুলবো, তুলে মালা গেঁথে আমার জগন্নাথের জন্য নিয়ে যাব। এই ভাব মনে করে মাগো ওই বাগানে প্রবেশ করেছে। প্রবেশ করে কয়েকটা ফুল তুলতে শুরু করে দিয়েছে। এখন ওই বাগানের যে মালিক, সেই মালিক দেখতে পেয়ে বলছে, এই কে তুই? কে তুই? নাম কি তোর? রঘুনাথ। তুই যেই নাথি হোস, তুই কাকে বলে ফুল তুলছিস সেই বাগানে? কাকে বলে ফুল তুলছিস? এত বড় সাহস তো? হ্যাঁ, এই বাগানটা কার জানিস? হ্যাঁ, জানিস না। এই বাগানে যে গাছগুলো হয়ে আছে, গাছগুলো কার জানিস? তাও জানিস না। আর এই গাছে যে ফুলগুলো ফুটে আছে, এই ফুলগুলো কার জানিস? জানিস না। এই বাগানে ঢুকে আমাকে না বলে ফুল তুলছিস? এত বড় স্পর্ধা! শোন, এই বাগানটা হলো আমার। অনেক কষ্ট করে বাগানটাকে আমি তৈরি করেছি। আর এই বাগানে যে গাছগুলো হয়ে আছে, ভালো করে চেয়ে দেখ, এই গাছগুলো হলো আমার। এই গাছগুলোকে অনেক কষ্ট করে আমি লাগিয়েছি। আর এই গাছে যে ফুলগুলো ফুটে আছে, এই ফুলগুলো হলো আমার। অনেক কষ্ট করে আমি এই ফুলগুলোকে ফুটিয়েছি। এই গাছে কত সার দিতে হয়, জল দিতে হয় আমায়, তার কোনো খবর রাখিস? আর আমার বাগানে ঢুকে তুই আমাকে না বলে ফুল তুলছিস? আবার কি বললো? গাছে যে ফুলগুলো ফুটে আছে, ফুলগুলোকে আমি ফুটিয়েছি, তাই তো বললো। আচ্ছা বলুন তো, যদি আমরা যা মনে মনে ভাবতাম, যদি আমরা গাছে ফুল ফোটাতে পারতাম, তাহলে আমরা সৃষ্টিকর্তা হয়ে যেতাম, তাই না? তাই যদি হবে, তাহলে একটা মায়ের 5টি কন্যা সন্তান, একটা পুত্র সন্তানের জন্য কত মায়েরা মন্দিরে মন্দিরে যায় একটা পুত্রের জন্য, তবু পায় না। আবার দেখা যায় কোনো কোনো মায়ের সন্তান নেই, একটি সন্তানের জন্য কত মায়েরা পাগল হয়ে যায়। একটা বেগুন দানা, বীজ দানা, কত ছোট দানা, তাকে যখন লাগিয়ে দেওয়া হয় মা, আমরা কি জানি ওই বেগুন গাছটা বড় হয়ে আমাকে একদিন বস্তা বস্তা বেগুন দেবে? এতক্ষণ রঘুনাথ চুপ করে দাঁড়িয়েছিল, আর চুপ করে দাঁড়িয়ে থাকতে পারলো না, উত্তর দিল। বলছে, বাবু কি বললেন আপনি? বাগানটা আপনি তৈরি করেছেন, আর বাগানে যে গাছগুলো হয়ে আছে, গাছগুলোকে আপনি লাগিয়েছেন, আর এই গাছে যে ফুলগুলো ফুটে আছে, এই ফুলগুলো সত্যি আপনি ফুটিয়েছেন? বলে, হ্যাঁ, আমার গাছের ফুল আমি ফুটিয়েছি। তাই নাকি বাবু? আচ্ছা বাবু, তাই যদি হবে, আপনি ভালো করে লক্ষ্য করে বলুন তো, আপনি এই গাছে সার দিয়েছেন, জল দিয়েছেন, সব দিয়েছেন, এই গাছে কত সুন্দর ফুল ফুটেছে। বাবু, আপনি তো ওই গাছেও সার দিয়েছেন, জল দিয়েছেন, তাহলে ওই গাছে কেন ফুল ফোটে না? কি জানি বাপু, তা তো বলতে পারবো না। ওই জন্যই তো বলছি, আপনি কর্ম করুন, কিন্তু ফলের আশা কোনোদিন করবেন না। গাছে ফুল ফোটায় কে? আমি? আপনি? না, একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। ফুলে রং ধরায় কে? একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। গাছে ফল ধরায় কে? একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। যখন তার এই শিক্ষা দিয়েছে রঘুনাথ, ওই বাগানের মালিক চৈতন্য ফিরে পেয়েছে। বলছে, এই কে তুই? বাবু, আমি হলাম রঘুনাথ। তুই যেই হোস, তোর কত ফুল তোলার তুই তুলে নে। এবার রঘুনাথ ফুল তুলছে মনের আনন্দে। হ্যাঁ, ফুল তুলছে আর কি বলছে, ও গো হৃদয় রতন, ও গো মনেরই মতো, ও গো হৃদয় রতন, ও গো মনে
जय राधे, जय निताई, जय गौर, जय श्री राधा माधव। सोआदिघी प्रथमे समवेत साधु सज्जन मंडली, कृष्ण कथा हरिकथा श्रवण पिपासु परम बंदनीय वैष्णवबृंद भक्तगण एवं आत्मा शक्ति स्वरूपिणी मातृमंडली, সেই সঙ্গে সকল শোভানুধ্যায়ী ব্যক্তিবর্গদের শ্রীচরণে দণ্ডবত প্রণতি জানিয়ে কৃপা প্রার্থনা করি। আজকের এই মহতি হরিবাসর সোয়াদিঘি দক্ষিণ পল্লীর পরিবার সংঘের আয়োজনে সার্বজনীন শ্রী সরস্বতী মায়ের আরাধনা উপলক্ষে এই মহতি হরিবাসরে সুধাকুণ্ঠ কীর্তনিয়া শ্রীমতী মুনমুন দাস মহাশয়াকে পরিবার সংঘের পক্ষ থেকে কৃষ্ণ সেবার উদ্দেশ্যে একখানি মালা এবং 100টি টাকা প্রদান করছেন। সেই সঙ্গে এই ক্লাবের কনিষ্ঠতম সদস্য সোহান মণ্ডল 100টি টাকা প্রদান করছেন কৃষ্ণ সেবার উদ্দেশ্যে। আশা করি আপনারা সবাই হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। নিতাই গৌর হরিবল 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 হরিবল। জরাধেশ্যাম আপনাদের জন্য সবার সকল ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে। কেউ সেবা না নিয়ে থাকবেন না, সেবা নিয়ে নেবেন এবং সেবা নিয়ে কীর্তন শ্রবণ করে তারপর বাড়ি যাবেন। জরাধেশ্যাম সবাই সেবা নেবেন, সবার জন্য সেবার ব্যবস্থা আছে। এইবার রঘুনাথ ফুল তুললো, ফুল তোলা শেষ হলো, কিন্তু মাগো ফুল তোলা শেষ হলে কি হবে, কিন্তু মালা কি করে গাঁথবে, শুধু কোথায় পাবে। দেখলো কি ওই বাগানে কয়েকটা কলা গাছ ছিল, ওই কলা গাছের শুকনো ডাঁটা দিয়ে তৈরি হয়ে গেল একটা সুন্দর মালা। এইবার রঘুনাথ মালা যখন হাতে পেয়েছে মনে আনন্দ ধরছে না, মনে মনে ভাবছে এইবার মালা যখন পেয়েছি আমাকে জগন্নাথ দর্শন থেকে আটকাই কে। সেই মালা নিয়ে চলেছে রঘুনাথ জগন্নাথের মন্দিরে। হ্যাঁ, আর কেমন ভাবে চলেছে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত
দিনে আমার মনের মানুষের শনে আমার মনের মানুষের শনে মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের আমার মনের মানুষের এই তোরা সবাই এদিকে আয়। দেখ কে আসছে, রাস্তা থেকে ভালো করে তাকিয়ে দেখ তো কে আসছে। আরে দেখ না কে আসছে। পাগল আসছে না? দেখ হাতে একটা মনে হয় হ্যাঁ মালা রয়েছে। শোন, মনে হয় পাগলটি মালাটি নিয়ে আমাদের মন্দিরের দিকে আসছে। যদি ওই পাগলটি মন্দিরে এসে আমাদের জগন্নাথকে ছুঁয়ে দেয় তাহলে কি হবে? অপবিত্র হয়ে যাবে। তা তো করলে হবে না। একটা কাজ কর, তোরা সবাই বেদগুলো হাতে করে নে। নিয়েছিস? নিয়েছিস? শোন, এইবার যখন ওই পাগলটি মন্দিরে আসবে ওকে একেবারে মেরে মেরে মন্দির থেকে বার করে দিবি। এইবার রঘুনাথের পেছনে সকলে পান্ডারা লেগে পড়েছে মারবার জন্য বাবা। আর রঘুনাথ সে তো জানে না, এক মনে চলেছে জগন্নাথ দর্শনে। মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে। হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের আমার মনের হরিবল 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 রাধে রাধে সাত গোদাইয়া হার নিশি ছেঁচে কালো শোষে সাত গোদাইয়া হার নিশি ছেঁচে কালো শোষে আমি হব বলে আমি হব বলে চরণ দাসী হব বলে চরণ ওটা হয় না কপাল বলে ওটা হয় না কপাল বলে আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের কি হলো? আমি যাব জগন্নাথের মন্দিরে। এদিকে রাস্তা নেই, এদিকে রাস্তা নেই, কোনখান থেকে যাব? এদিক দিয়ে
আচ্ছা ঠিক আছে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের আমার মনের মানুষের আবার কি হলো? আমি যাব জগন্নাথের মন্দিরে, এইদিকে রাস্তা নেই। রঘুনাথ বুঝতে পেরে গেছে যে এরা আমাকে কেউ ভেতরে প্রবেশ করতে দেবে না। দেখবেন সুযোগ নিতে নিতে একদিন ঠিক সুযোগ এসে যায়, যখন সকল ভক্তরা জগন্নাথের মন্দিরে দাঁড়িয়ে তার নামে যখন সবাই মিলে একসঙ্গে জয়ধ্বনি করছে দুটি বাহু তুলে, সেই সময় রঘুনাথ কি করলো দেখুন। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের আমার মনের হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের মনের মানুষের সনে, আমার মনের মানুষের জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি। আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। কি? তোমরা কি করছো? না না না, তোমরা ওকে মেরো না, মেরো না তোমরা। রঘুনাথকে সকল পাণ্ডারা এত প্রহার করেছে, তাকে মেরে মেরে মন্দির থেকে বার করে দিয়েছে। তার যে হাতের মালাটা, সেই মালাটাকে ছুঁড়ে রাস্তার ওপর ফেলে দিয়েছে। তাকে এত মেরেছে মাগো, সারা সর্বাঙ্গ থেকে রক্ত ঝরি ঝরি পড়ছে, দেহের মাংসগুলো খসে খসে পড়ছে, দেহের শক্তি নেই, ক্ষমতা নেই যে উঠে সে দাঁড়াবে, তা শক্তি নেই তার। তাকে এত প্রহার করেছে, এত মেরেছে সকল পাণ্ডারা, নড়তে চড়তে পারছে না রঘুনাথ। তাকে এত মেরেছে, তার সেদিকে লক্ষ্য নেই বাবা, লক্ষ্য তার মালাটার দিকে। আমার আমার মালাটাকে মারিয়ে মারিয়ে রাস্তার সঙ্গে মিশিয়ে দিল। এই মালা যে নোংরা হয়ে গেছে, এই মালা যে অপবিত্র হয়ে গেছে, এই মালা যে আমার প্রভুর সেবায় আর লাগবে না। অনেক কষ্ট করে যখন আমি একটা মালা পেলাম, এই মালা পেয়েও আমি জগন্নাথের জন্য রেখে যেতে পারি। আরে কোথায় গেলে গো? ও ঠাকুমা, বলি শোনো না। এই নাতি, কি হয়েছে? এত ডাকাডাকি করছিস কেন? ঠাকুমা, আজ আমার মনে বড় আনন্দ। কেন রে নাতি, কি হয়েছে? ঠাকুমা জানো, এতদিন পর ওই বৃন্দাবন যাবার টিকিট পেয়েছি। তাই নাকি রে নাতি? তো খুব ভালো কথা। তোর অনেক দিনের ইচ্ছা ছিল বৃন্দাবন যাবি, তো যা একবার গিয়ে ঘুরে আয়। না ঠাকুমা, আমি শুধু একার জন্য পাইনি, আমি তোমার জন্যও একটা পেয়েছি। তাই তুমি আমি দুজনে ওই বৃন্দাবনে দর্শন করে আসো, বৃন্দাবন দর্শন করে আসবো। এবার যখন নাতি বলেছে এই কথা, ঠাকুমা শুনে বলছে, না